আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাটিং কিচেন উইথ ব্লকের বাটাং। আজ আমি বানাবো শীতল ষষ্ঠী স্পেশাল গোটা সিদ্ধ। এই গোটা সিদ্ধ রেসিপিটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তাদেরকে অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটিকে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। চলো রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি শীতল ষষ্ঠী উপলক্ষে গোটা সেদ্ধ। এই গোটা সেদ্ধ বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগবে গোটা সোনা মুগের ডাল। এখানে গ্যাসে কুকার বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে মুগ ডাল। এর মধ্যে আমি জলটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো 6টা গোটা আলু। তারপরে দিয়ে দেবো গোটা 6টা লাল আলু। তারপর দিয়ে দেবো সাদা সিম 6টা গোটা, কালো সিম 6টা গোটা, 6টা গোটা লঙ্কা, একটা বেগুনকে 6 টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর 1 বাটি জল দিয়েছি। দিয়ে এটা মুখটাকে আমি লাগিয়ে দেবো, দিয়ে একটা ছিটি দিয়ে নেবো। আর আমার পালং শাকটা আগে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এটাকে একটা ছিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে একটা গন্ধ ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল সহ সমস্ত সবজিটা। তারপরে দিয়ে দেবো পালং শাক সেদ্ধটা। আমি সব পালং শাকটা দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। এখানে কোনো ফোড়ন দেওয়া হয় না। এইভাবে কষে আমি জলটাকে শুকিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 6খানা টমেটো গোটা। আমি টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ দেব না। এটাকে ভালো করে কষে নেব। আর এই কষতে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।